আজকে অনেক কিছু রান্না করা হবে। আমার যা এসেছে ওনার মেয়েকে নিয়ে, সেজন্য অনেক কিছু রান্না করা হবে, যেমন ডিম ভুনা করা হবে, মুরগির মাংস রান্না করা হবে, তার সাথে ইলিশ মাছের ঝোল করা হবে, ইলিশ মাছের ডিম কাটা দিয়ে তেল দিয়ে আলু ভাজি করা হবে, আর একটা মিক্সড সবজি রান্না করা হবে। তো যেহেতু অনেক কিছুই রান্না করা হবে, তো আমার যা কিছু রান্না করবে আর আমি কিছু রান্না করব। আমার জায়ের হাতের রান্না অনেক মজা হয়। যখন গ্রামের বাড়িতে যাই তখন উনিই রান্না করে, আর রান্নাগুলো এত স্বাদ হয়। তো যেহেতু ওনার হাতের রান্না ভালো, তো আমি বললাম যে ভাবি আপনি আজকে রান্না করেন, ইলিশ মাছের ঝোলটা রান্না করেন আর সবজি রান্না করেন, কারণ ওনার সবজিটা খুবই মজা হয়। তো উনি ইলিশ মাছের ঝোল রান্না করেছে, আর দেখতেও যেরকম সুন্দর হয়েছে, খেতে যে এত মজা হয়েছে, বিশেষ করে ঝোলটা অনেক টেস্টি হয়েছে। তো একটা পুরো গোটা ইলিশ মাছ পুরোটাই রান্না করা হয়েছে। আর হয়েছে সবজিটা রান্না করেছে উনি প্রেশার কুকারে। আমরা সবজি তো মশলা কষিয়ে সবজি কষিয়ে তারপর রান্না করি, অথচ উনি রান্না করেছে প্রেশার কুকারে। সবজির কালারটা যেরকম সুন্দর হয়েছে, খেতে যে এত মজা হয়েছে। উনি সব মশলা সব সবজি প্রেশার কুকারে দিয়ে এভাবেই করে রান্না করে, কোনো কষাকষি করে না, তারপরেও খেতে কিন্তু অনেক মজা হয়। আসলে সবার হাতের রান্না তো আর এক না, এক একজনের হাতের রান্না এক এক রকম। আর হাতের যশ বলে একটা কথা আছে, অনেকের হাতের যশ এত ভালো যে যেমন তেমন করে রান্না করলেই খেতে ভালো হয়। তো আমার জায়ের হাতের আজকে ইলিশ মাছ আর সবজি দিয়েই আমি ভাত খেয়েছি। আর আমি যে মুরগির মাংস রান্না করেছি, ডিম ভুনা করেছি, আর ইলিশ মাছের একটু ডিম ছিল, তেল কাটা দিয়ে আলু ভাজি করেছি, সেটা আমি নেইনি। তো রান্না বান্না শেষ করে সবাই তো খেয়ে নিয়েছে। আর আমার যাকে আমি মাথা দিতে চেয়েছিলাম, তো উনি মাথা পছন্দ করে না, আর জানে যে আমি মাথা পছন্দ করি, সেজন্য আমার জন্যই রেখেছে। বরাবরে এরকম করে, মাছের মাথা আমার জন্যই রেখে দেয়। তো ইলিশ মাছের মাথাটা নিয়েছি, খাচ্ছি। ইলিশ মাছটা অনেক টাটকা ছিল আর অনেক টেস্ট হয়েছে। তো সবজি নিলাম, অনেকটা সবজি নিয়েছি আমি, আর কোনো তরকারি আমি নিব না, শুধু এগুলো দিয়েই খাওয়া দাওয়া করে নেব। সবজিগুলো এত সুন্দর হয়েছে, একদম গলে গিয়েছে। আর এই তো ইলিশ মাছের তো অনেক কাটা হয়, আর মাথায় কাটা থাকে, তো সুন্দর করে বেছে বেছে খেতে হয়। ওনারা সবাই খাওয়া দাওয়া করেছে, ওনারা 2-1 দিন থাকবে। তো খাওয়া দাওয়ার পর ওনারা এখন রেস্ট করছে, আর আমি এখানে একাই খাচ্ছি, কারণ অন্যান্য কাজকর্ম করতে আমার একটু দেরি হয়ে গেছে। আর ওনাদেরকে আগেই খাবার দিয়ে দিয়েছি, আর এখন আমি একা খাচ্ছি। তো আজকে পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।